নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজর দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। চীনা ভাইরাসকে রুখতে আগাম স্বাস্থ্য পরীক্ষা শিবির। উত্তরপাড়ায় হেলে পড়েছে ফ্ল্যাট। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলল এক খুদে। ধরা পড়ল ভুয়ো মাধ্যমিক পরীক্ষার্থী। পিচের রাস্তার কাজে চরম উদাসীনতার ছবি। আসছে বিস্তারিত খবরে। চীনা ভাইরাসকে রুখতে আগাম স্বাস্থ্য পরীক্ষা শিবির। HMPV ভাইরাসের সংক্রমণ রুখতে আগেভাগেই তৎপর প্রশাসন। করোনার পর HMPV নামক নয়া চীনা ভাইরাসে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে গোটা দক্ষিণ এশিয়া জুড়ে। বসিরহাটের মহকুমা শাসকের দপ্তরে সরকারি আধিকারিক ও কর্মীদের নিয়ে স্বাস্থ্য পরীক্ষার শিবিরের মাধ্যমে সেই ভাইরাসকে আটকাতে উদ্যোগ নেওয়া হলো। আমাদের কাছে আনন্দের যে আমাদের মহকুমা প্রশাসন তাদের ব্যবস্থাপনায় এবং আমাদের যে ডিসান হসপিটাল তাদের সহযোগিতায় সমস্ত আমাদের মহকুমার বসিরহাট মহকুমার সকল যারা কর্মচারী, রিটায়ার্ড পারসন, আমাদের ব্লক স্তরের যারা বিডিও অফিসের কর্মচারী থেকে শুরু করে আমাদের সকল স্তরের কর্মচারীদের যে আমরা যে প্রতিনিয়ত যে বিভিন্ন রকম যে স্বাস্থ্যের আমাদের যে দিকে নিজেদের দিকে যে আমরা খেয়াল দিতে পারি না, আমাদের মহকুমা প্রশাসন সেটাই একটা উদ্যোগ নিয়েছেন। আমরা সকল স্তরের পক্ষ থেকে কর্মচারীদের পক্ষ থেকে তানাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং এখানে যে পরিষেবা এখানে স্বাস্থ্যের যে পরিষেবা দেওয়া হচ্ছে। বসিরহাটের 10টি ব্লক ও 3টি পৌর এলাকার বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিক ও কর্মী সহ শতাধিক চাকুরিজীবী, অবসরপ্রাপ্ত চাকুরিজীবীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হলো মহকুমা শাসকের দপ্তরে। করোনার মতো আতঙ্ক না ছড়ালেও HMPV ভাইরাস যে নতুন করে এক ভয়ের বাতাবরণ তৈরি করেছে তাকে প্রতিহত করতেই এই উদ্যোগ। এদিনের এই স্বাস্থ্য পরীক্ষায় একদিকে যেমন ছিল ECG, রক্ত পরীক্ষা, ব্লাড প্রেশার চেকআপ ও সুগার পরীক্ষা, অন্যদিকে ছিল চক্ষু পরীক্ষার শিবির। বসিরহাটের বিভিন্ন প্রান্ত থেকে সরকারি আধিকারিকেরা এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে ভিড় জমান। এখানে হচ্ছে ECG হচ্ছে, মানে এখানে 4-5 রকম হচ্ছে। আই টেস্ট হচ্ছে, ECG, ব্লাড সুগার, প্রেশার, এই সবগুলোই চেক আপ হচ্ছে। সবগুলোই বিনামূল্যে সরকারি উদ্যোগে। এই পরিষেবাটা পাওয়া তো ভালো, ভাগ্যের ব্যাপার। কলকাতার এক নামী বেসরকারি হাসপাতালের সহযোগিতায় এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। বসিরহাটের মহকুমা শাসক আশিস কুমার বলেন, HMPV ভাইরাসকে প্রতিহত করতে আমরা অনেক আগেই বসিরহাট স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে পরামর্শ করেছি। তার নির্দেশ মতোই আমরা দপ্তরের কর্মীদের সচেতন করেছি। এই ভাইরাস যাতে ছড়াতে না পারে তার জন্য সব রকম সহযোগিতা মহকুমা শাসকের দপ্তর থেকে করা হবে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে কর্মী তথা আধিকারিকদের শারীরিকভাবে সুস্থ রাখাই এই শিবিরের মূল লক্ষ্য। লোক স্ট্রেস হয়ে যায় আর আমরা কাজ করতে করতে এটা অনেকবার ভুলে যাই কি আমার যে ইংলিশে একটা সেইং আছে কি হেলথ ইজ ওয়েলথ। তো স্বাস্থ্য ভালো থাকলে আমরা কাজও ভালো করতে পারি আর এফিসিয়েন্সির সাথে আমরা কাজ করতে পারি। তো এই উদ্দেশ্য নিয়ে আজকে এই হেলথ ক্যাম্প অর্গানাইজ হয়েছে, যার মাধ্যমে সবার ফুল হেলথ মানে ফুল বডি চেক আপ করা হবে। এই উদ্দেশ্যে এই ক্যাম্প অর্গানাইজ করা হয়েছে SDO অফিস। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। উত্তরপাড়ায় হেলে পড়েছে ফ্ল্যাট। কলকাতার পরে এবার হুগলির উত্তরপাড়ায় হেলে পড়েছে একটি ফ্ল্যাট। সাথে সাথে উত্তরপাড়া পৌর এলাকায় পুকুর ভরাট করে তৈরি করা হচ্ছে ফ্ল্যাট। 7 নম্বর ওয়ার্ডে আপনি দেখুন যত কনস্ট্রাকশন হয়েছে ইনলিগালি সব দেখুন। এই সামনেই আপনি দেখতে পাবেন, চলে যান ওই লাইন্স হসপিটালের ওখানে একটা বাড়ি অলরেডি, একটা ফ্ল্যাট অলরেডি হেলে পড়েছে। এটা কবে হেলে পড়ে পরের যে বাড়ি রয়েছে কি রয়েছে সেটার উপর পড়বে তার ভবিষ্যৎ এখন কেউ বলতে পারছে না। ওই ফ্ল্যাটে যারা মালিকানা রয়েছে, যারা নিয়েছে, তারা আস্তে আস্তে ওখান থেকে সরে যাচ্ছে, চলে যাচ্ছে প্রাণের ভয়। তাই সুশাসন চেয়ে তৃণমূলের ঝান্ডা নিয়ে পথে নামলেন
উত্তরপাড়া কোতরং পৌরসভার উপপৌর প্রধান খোকন মণ্ডল। সেই এলাকা আমরা উত্তরপাড়া শহরের সমস্ত, আমি নিজে সারা শহরে আমি নজর রেখেছি কোথায় কি বেআইনি কার্যকলাপ হচ্ছে, অ্যাক্টিভিটি হচ্ছে, ইনলিগাল অ্যাক্টিভিটি হচ্ছে। কারণ আমরা আমাদের সভানেত্রী, জননেত্রী, বাংলার অগ্নিকন্যা, বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এই শিক্ষাই নিয়েছি যে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে, মানুষের পাশে থাকতে হবে, জনগণের পাশে থাকতে হবে। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলল এক খুদে। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলল এক খুদে। 10টি পাখির নাম, 10টি ফলের নাম, 5টি ফুলের নাম, 15টি শাকসবজির নাম, 10টি কীট পতঙ্গের নাম, 25টি পশুর নাম, 7টি বারের নাম দিয়েই বাজিমাত করল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রামের সংকল্প দাস। 20 দিন পর ও সিলেক্ট হয়, ইমেলে তখন জানিয়ে দিল আমাদের। তারপর ওখানে কিছু টাকা চেয়েছিলেন, ওখানে গিয়ে যদি মেডেল বা সার্টিফিকেটটা কালেক্ট করা হতো তাহলে টাকাটা লাগতো না, কিন্তু আমাদের বাড়িতে পোস্টের দ্বারা যদি দেয় তাহলে টাকাটা লাগবে। সংকল্পের বয়স 2 বছর 3 মাস। অনলাইনে পুরস্কার পাঠানোর জন্য 9,500 টাকার দাবি করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস নামক সংস্থা সংকল্প দাসের পরিবারের সদস্যদেরকে। আজ সংকল্পের পরিবারের সদস্যরা সংবাদ মাধ্যমকে জানান, পারিবারিক সমস্যা থাকার জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে পুরস্কার নিতে পারছে না। খুদে সংকল্পের ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম ওঠার জন্য গর্বিত এলাকাবাসীরা। 15 রকম ভিডিও, ও যেগুলো পারে সব পাট করে আমি পাঠিয়ে দিই, সেগুলো দেখে ওরা সিলেকশন করে। তারপর 1 মাস পরে ওরা এই 22শে জানুয়ারি আমাকে মেল পাঠিয়ে জানায় যে আপনার ছেলে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে স্থান পেয়েছে, তো মেডেল এবং সার্টিফিকেটগুলো আপনাকে হরিয়ানা যে ফৈজাবাদে ওদের যে অফিস আছে সেখান থেকে কালেক্ট করার জন্য। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। ধরা পড়ল ভুয়ো মাধ্যমিক পরীক্ষার্থী। হুগলির চণ্ডীতলা গড়লগাছা গার্লস হাই স্কুলে এক পরীক্ষার্থীকে দেখে প্রথমে সন্দেহ হয় পরীক্ষকদের, তারপরেই তাকে জিজ্ঞাসাবাদ করতে বেরিয়ে আসে আসল তথ্য। সূত্রের খবর, কুমিরমোড়া রমনাথপুর এলাকার এক ছাত্রী KN হাই স্কুলের এক ছাত্রীর বোনের হয়ে পরীক্ষা দিতে এসেছিল পরীক্ষা কেন্দ্রে। ওই ছাত্রের নাম সাবানা খাতুন, তার বোনের নাম সোহানা খাতুন। তার বোনের হয়ে পরীক্ষা দিতে এসেছিল সে। পরীক্ষার্থী ভুয়ো জানতে পারার পরেই তাকে পরীক্ষা কেন্দ্র থেকে বের করে নিয়ে চলে যায় হুগলির চণ্ডীতলা থানার পুলিশ। সমস্ত বিষয় খতিয়ে দেখছে প্রশাসনের কর্মকর্তা ও চণ্ডীতলা থানার পুলিশ আধিকারিকেরা। পরীক্ষার হলে ঢুকেছে, তারপর যিনি ইনভিজিলেটর ছিলেন তিনি আইডেন্টিফাই করেছেন, কারণ অ্যাডমিট কার্ডের সঙ্গে ছবির এবং মুখের, অ্যাডমিট কার্ডের যে ছবি ছিল তার সঙ্গে মুখের তফাৎ হয়। তখনই তিনি তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং তারপরে জানা যায় যে পরীক্ষার্থীর দিদি পরীক্ষা দিতে এসেছে। তারপর যা যা করণীয় পুলিশকে ইনফর্ম করা, আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের, মধ্যশিক্ষা পর্ষদের বিভিন্ন আধিকারিক যারা আছেন তাদের জানানো এবং তার প্রয়োজনীয় ব্যবস্থা সবটাই নেওয়া হয়েছে। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। পিচের রাস্তার কাজে চরম উদাসীনতার ছবি। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের বোনা এলাকার। ব্যবস্থা বলতে আমি খোঁজ নিয়ে দেখলাম, ওখানেতে আমাদের একজন ইঞ্জিনিয়ার দায়িত্বে ছিল চঞ্চল হাজরা। ওনার তরফ থেকে কাউন্সিলরকে বলা হয়েছিল যে মালিক, ট্রাক্টরের মালিক, তার সঙ্গে কথা বলা হয়েছিল ডিউরিং কনস্ট্রাকশন, যেটা সরিয়ে নেন। তো তারা বলেছে যে না, আমাদের রাখার জায়গা নেই, কোনো কর্ণপাত করেনি। কাউন্সিলরও সেভাবে বলেছে আমি দেখছি, যথারীতি কন্ট্রাক্টর কাজটা করে দিয়ে বেরিয়ে গেছে। আমি আজকে জানতে পারলাম যে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার ছিল, তার সাথে কথা বলেছি। আমরা ওনাকে নোটিশ করবো, 3 দিনের নোটিশ করবো। নোটিশ করার পরে যদি উনি না সরান আমরা ওটাকে ওখান থেকে ডিসপোজাল করে দেবো, যেটুকু কাজ আছে ওইটুকু আমরা করবো। এই এলাকায় পৌরসভার উদ্যোগে প্রায় 12,70,000 টাকায় তৈরি করা হয়েছে পিচ রাস্তা। এলাকার বেহাল রাস্তা দিন কয়েক আগে নতুন করে মেরামত করে পিচ দিয়ে তৈরি হওয়ায় স্বভাবতই খুশি বাসিন্দারা। তবে এই রাস্তা তৈরিকে ঘিরে উদাসীনতার ছবিও ধরা পড়েছে।
সেটা যদি স্পেসিফিক্যালি আমার বাড়ির সামনে হয় তো আমি চাইবো সে প্রজেক্টটা অবভিয়াসলি ভালো করে হোক। আই গেস 1 মাস কি 1.5 মাস আগে একটা খবর বেরিয়েছিল যে আমাদের এখানে প্রত্যেকটা ওয়ার্ডের রাস্তা তৈরি করার জন্য কিছু ফান্ড অ্যালোকেট করা হয়েছে। তো সেই ফান্ড অ্যালোকেট করার সাথে সাথে যখন আমার মিউনিসিপ্যালিটি থেকে মানে আমার লোকাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে যখন এত তাড়াতাড়ি রাস্তাটা তৈরি করার কাজ শুরু হয়েছে, তো সেই অবভিয়াসলি সেটার জন্য সাধুবাদ জানানো উচিত লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে। বাট সেই কাজটা যখন কোথাও হচ্ছে, আই গেস টু সাম এক্সটেন্ট সেটা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনও কাজ, সেই কাজটা কতটা ঠিকভাবে হচ্ছে সেটা দেখা। প্লাস লোকাল অ্যাডমিনিস্ট্রেশন মানে আমি শুধু মিউনিসিপ্যালিটির কথা বলছি না, আমার এরিয়ার যিনি কাউন্সিলর হবেন বা যে কন্ট্রাক্টর কাজটা করছে, আমার মনে হয় এটা তারও ডিউটি যে সেও কাজটা ঠিকভাবে করুক। বোনা এলাকায় একাংশ দখল করে রয়েছে বিকল একটি ট্রাক্টর। কয়েকদিন আগেই সম্পন্ন হয়েছে বোনা এলাকার ওই গুরুত্বপূর্ণ রাস্তা নতুন করে পিচ দিয়ে তৈরির কাজ। রাস্তার একাংশ দখল করে থাকা বিকল ট্রাক্টরটি না সরিয়ে সেই জায়গাটির বাকি অংশ পিচ দিয়ে তৈরি করে দেওয়া হয়েছে। তাই রীতিমতো হতবাক পথ চলতি মানুষ থেকে শুরু করে ওয়ার্ডের বাসিন্দারা। ওই অমর সিংয়ের ট্র্যাক্টরে সব অনেক ছেলেকে ডেকেছিল, তারা সরাতে এসেছিল, কিন্তু এই গাড়িটা সরানো যায়নি কোনো মতে। গাড়িটার কিছু পাসপোর্ট এবারে সব অকেজ হয়ে গেছে। এবার যার গাড়ি সে বাইরে বড় গাড়ি চালায়। কার গাড়ি এটা? হ্যাঁ, গাড়িটা কার? ওর ভালো নামটা জানি না, লালটি দাস। আমার ওয়ার্ডেরই বাসিন্দা। আমার ওয়ার্ডেরই বাসিন্দা। সে মানে বাইরে চলে গেছে, পুরীর কাছে, মানে বড় গাড়ি দিয়ে চলে গেছে। এবার হঠাৎ করে রাস্তাটার আমার কাজ শুরু হয়ে গেছে সে যাওয়ার পরে। এটা তো গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবার এইটা হচ্ছে ও বলেছে দিদি আমি যাই, যে সরিয়ে দেবো, তখন ওইটুকু কাজ করে। প্রশ্ন উঠছে পৌরসভার নজরদারি এবং উদাসীনতা নিয়ে। ওই ওয়ার্ডের কাউন্সিলর সুনিতা খাড়ার বাড়ির পাশ দিয়ে গিয়েছে পৌরসভার ওই রাস্তাটি। এমনকি কাউন্সিলরের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে রাস্তা দখল করে পড়ে রয়েছে ওই বিকল ট্রাক্টরটি। আর এতে কাউন্সিলরের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র জানিয়েছেন, এ নিয়ে কাউন্সিলর বা ইঞ্জিনিয়ার কেউ বিষয়টি তাকে জানাননি, তাহলে বিতর্ক হতো না। এ নিয়ে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। আপনাদের কাছ থেকেই এটা শুনলাম যে এই ঘটনাটা, রাস্তাটা যে হয়েছে, একটা গাড়ি ওখানে ভাঙা পুরোটা গাড়ি দাঁড়িয়ে আছে, ওখানে সরানো হলো না, রাস্তাটা হয়ে গেল। ওই ওয়ার্ডের কাউন্সিলর বা ওভারসিয়ার বা ওই কন্ট্রাক্টর কেন আমার সাথে কোনো আলোচনা করলো না? হ্যাঁ, রাস্তাটা এমনি হয়ে গেল ওখানটা বাদ দিয়ে। আমি ব্যাপারটা কানে আসার সাথে সাথে আমি দ্রুততার সহিত চেষ্টা করছি কি করা যায় আমি দেখছি। এদিকে ট্রাক্টরের মালিক লালটু দাসের স্ত্রী রুমা দাস জানান, যেহেতু স্বামী বাড়িতে নেই আমাকে সরানোর কথা বলা হয়েছিল। আমি বলেছিলাম খরচা লাগলে দিয়ে দেব, আপনারা সরানোর ব্যবস্থা করে দিন। গাড়িটি আমাদের জায়গায় ছিল, সেখানে বাড়ি তৈরির কাজ হচ্ছিল, তাই রাস্তার ধারে রাখা হয়েছিল। এখন দেখার বিষয় পৌরসভা কি ভূমিকা পালন করে। বলতে ওর সব মানে গিয়ার বসে গেছে, ওই জন্য মানে ওকে খুলে খালে মানে ছড়া পড়বে। কতদিন ধরে বসে পড়ে আছে ওখানে? পড়ে আছে, হয়ে যাবে 2 বছর। 2 বছর একই জায়গায় পড়ে আছে? না, ওইখানে থাকেনি, ছিল আমাদের জায়গায়। মানে ঘরটা হচ্ছে বলো ওইখানকে সরিয়ে রেখেছে। সেটা কতদিন আগে সরিয়েছে? সেইটা হয়ে গেল 2-3 মাস। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 1800891744 এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট www.globetv.in। এখনকার মতন গ্লোব নিউজ এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।